সুন্দরবনের বাঘের সাথে লড়াই করে সুন্দরবনে মধু সংগ্রহ করতে জঙ্গলে প্রবেশ করছেন মৌলেরা। যে সমস্ত মৌলেদের বিগত দিনের অভিজ্ঞতা আছে, কেবলমাত্র সেই সমস্ত মৌলেদের দলকে বন দফতর মধু সংগ্রহের অনুমতি দেবে। এছাড়া বেশ কিছু শর্ত আরোপ করেছেন বন দফতর, যার মধ্যে রয়েছে একাধিক নিয়ম। এই অনুমতিপত্র কারা পাবেন? যাদের জেনারেল ইন্স্যুরেন্স আছে, বিগত বছরগুলিতে যাদের কাছে বৈধ অনুমতিপত্রের জেরক্স কপি সহ হার্ড কপি, 18 বছর থেকে 60 বছর বয়স পর্যন্ত যাদের বয়স। এক কথায় বলতে গেলে অতীতের অভিজ্ঞতা সম্পন্ন মৌলেরা পাবেন কেবলমাত্র এবছর বন দপ্তর থেকে বৈধ অনুমতিপত্র নিয়ে সুন্দরবনের সংরক্ষিত এলাকার জঙ্গল থেকে মধু সংগ্রহের কাজ। এটি একটি ঝুঁকিপূর্ণ এবং বিপদসংকুল কাজ। বিগত বছরগুলিতে এই মধু সংগ্রহ করতে গিয়ে কোনরূপ অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবছর কুলতলি বিট অফিস, নলগোড়া, ঝাড়খালি ও রামপাঙ্গা বিট অফিস থেকে মৌলদেরকে বৈধ পাস দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে দক্ষিণ চব্বিশ পরগনা বন দপ্তর। এবছরও বন দপ্তর একাধিক সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করেছে এই সমস্ত মৌলদের জন্য। বন দপ্তরের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়েছে সুরক্ষার একাধিক সরঞ্জাম, প্রাথমিক চিকিৎসার যাবতীয় সরঞ্জাম, মধু রাখার পাত্র, ম্যাক্স, এছাড়াও মুখোশ ছাড়া একাধিক প্রয়োজনীয় জিনিসপত্র। বিগত বছরের কুলতলি বিট অফিস থেকে 55টি দলকে অনুমতিপত্র দিয়েছিল। এছাড়া ঝড়খালি, কুয়েমুড়ি, রামগঙ্গা বন দপ্তর থেকে বিগত বছরের ন্যায় একপক্ষকালের জন্য পাস দেওয়া হয়েছে। বন দপ্তরের লক্ষ্যমাত্রা ছিল 10 মেট্রিক টন মধু সাফল্য বেড়েছিল। এবছরে দক্ষিণ চব্বিশ পরগনা বন দপ্তর থেকে 3 দিন পাস দেওয়ার ব্যবস্থা করেছে। 2 শতাধিক দলকে মধু সংগ্রহের অনুমতি দেবেন বন দপ্তর এবং এরা একপক্ষকাল জঙ্গলে মধু সংগ্রহ করবে এবং সেই মধু বন দপ্তরকে দিতে হবে। বিনিময়ে তারা পাবে কেজি প্রতি এ গ্রেডের মধু 275 টাকা ও বি গ্রেডের মধু 235 টাকা। এবছর 10 টাকা বৃদ্ধি পেয়েছে। এবছর 1 মেট্রিক টন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করেছেন বন দপ্তর। এই মুহূর্তে শুষ্ক আবহাওয়া থাকলে লক্ষ্মী লাভ হতে পারে মৌলদের। এই প্রতিকূল আবহাওয়া তাদের যোগান দেবে খলিশা ফুলের সব থেকে গুণসম্পন্ন ফ্রেশ মধু, এমনটি ভাবছেন সুন্দরবনের বিশেষজ্ঞ প্রতাপ প্রামাণিক, সৌমিত্র মণ্ডল, সুব্রত চক্রবর্তী, অমল মামুনরা। প্রতিনিয়ত বন দপ্তরের পেট্রোল বোর্ড এই সমস্ত মৌলদের সহায়তা প্রদান করবে। অত্যাধুনিক ডিভাইস থাকবে মৌলদের কাছে। কোনরূপ সমস্যা উপস্থিত হলে তার সাথে সাথে সমাধান যেমন করবে তেমনই সহায়তা পাবেন। যেমন থাকবে ওয়াটার অ্যাম্বুলেন্স, সুরক্ষামূলক ব্যবস্থা নিয়ে তৈরি থাকবে সশস্ত্র কর্মীদের, বনকর্মীদের সাথে। ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া WTI এমনই জানান দক্ষিণ চব্বিশ পরগনা বন আধিকারিক নিশা গোস্বামী। মুঠোফোন ব্যবহার করতে পারবে মৌলের দল যোগাযোগের জন্য। আজ থেকে শুরু হলো দক্ষিণ চব্বিশ পরগনার সংরক্ষিত বনাঞ্চল এলাকাধীন মৌলেদের গভীর জঙ্গল থেকে মধু সংগ্রহ করার অনুমতি প্রদান দক্ষিণ চব্বিশ পরগনার বন দপ্তরে। সুন্দরবন এলাকায় মৌলেদের যারা মধু সংগ্রহ করেন, মধু সংগ্রহ অত্যন্ত রোমাঞ্চকর কিন্তু ঝুঁকিপূর্ণ পেশা। প্রতি বছর এপ্রিল-মে মাস নাগাদ বন দপ্তরের অনুমতি নিয়ে তারা গভীর জঙ্গলে মধু সংগ্রহ করতে যান। সাধারণত চৈত্র ও বৈশাখ মাসে সুন্দরবনে খলিশা ও গড়ান গাছে ফুল ফোটে। এই সময় বন দপ্তর থেকে মধু সংগ্রহের পাস বা BLC বোট লাইসেন্স সার্টিফিকেট দেওয়া হয়। মৌলরা সাধারণত 7 থেকে 10 জনের একটি দল তৈরি করে জঙ্গলে যান। প্রত্যেক দলে একজন বহরদার বা অভিজ্ঞ নেতা থাকেন। দক্ষিণ চব্বিশ পরগনা বন দপ্তর থেকে নির্দিষ্ট মেয়াদের জন্য অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। বিমা যেহেতু একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ, তাই বন দপ্তরের পক্ষ থেকে মৌলদের জন্য বিশেষ জীবন বীমার ব্যবস্থা থাকে। সংরক্ষিত বনাঞ্চল বা কোর এরিয়াতে ঢোকা আইনত নিষিদ্ধ। মৌলরা মূলত বাফার জোন এলাকাতে মধু সংগ্রহ করেন। মধু সংগ্রহ করতে গিয়ে মৌলদের প্রতিনিয়ত দুটি প্রধান বিপদের সম্মুখীন হতে হয়। জঙ্গলের ঝোপের মধ্যে লুকিয়ে থাকা বাঘের আক্রমণ সব থেকে বড় আতঙ্ক। নদী ও খাড়ি নৌকা থেকে নামা বা পার হওয়ার সময় কুমিরের ভয় থাকে। বন দপ্তর বর্তমানে মৌলদের সুরক্ষার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করছে। মৌলদের সংগৃহীত মধু যাতে তারা সঠিক দামে বিক্রি করতে পারেন, তার জন্য বন দপ্তর বা সমবায় সমিতিগুলো সরাসরি মধু কিনে নেয়। জঙ্গলে না গিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে APID বা বক্সের মাধ্যমে মধু চাষে মৌলদের উৎসাহিত করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবু প্রামাণিকের রিপোর্ট, চ্যানেল 24/7। আমার নাম সামির গায়েন। কোথা থেকে এসছেন? ওই নগরাবাদ থেকে। হ্যাঁ, কোথায় এসছেন? মহলে মধু কাটতে, এই পাট কাটতে। পাস কাটতে এসছেন? হ্যাঁ। কত বছর এই কাজ করেন? অন্তত 10 বছর। 10 বছর। কেন জঙ্গলে এই বিপদ সংকুল এলাকায় কেন যান? ওভাবে তাড়নায় ভয় করেন? ভয় তো করে, তবু আমাদের যেতে হবে। কেন? ওইভাবে তাড়না বললাম। যাচ্ছেন? কোথা থেকে এসছেন?
কত বছর এই কাজ করেন? এই 3 বছর ধরে যান। ওই তো জঙ্গলের মধ্যে অনেক কিছু থাকে, ভয় করে না? অনেক জীবজন্তু থাকে, ভয় করি, আর ভয় করলে আবার পেটের সমস্যা, তো বড় সমস্যা। ভয়ের জন্য কোনো আর কি হবে, যা আছে ভাই। বন দপ্তর কি বললো? আপনাদের যাওয়ার পারমিশন দিচ্ছে হ্যাঁ, পাস দিচ্ছি। যে আপনারা যান? হুম, কি নাম আপনার? রাবেয়া ঘাটি। কতজন মহিলা যাবেন আপনারা? 3 জন, আপনাদের সঙ্গে পুরুষ কজন? 5 জন। 5 জন। 8 জন এক দলে যাবেন। সাবুর আলী মোল্লা, কোথা থেকে এসছেন? ওই মইপিন নগেনাবাদ হচ্ছে কোথায় এসছেন? ফরেস্ট অফিসে কেন? মজুর পাস হবে। ও, কতদিন ধরে এই পেশায় আছেন? বহুত দিন ধরে আছে, তবু তেমন অন্তত 50 বছর। 50 বছর। তো এই জঙ্গলে যান, এই বয়সে ভয় করে না? না ভয়, আর ওই তো মালিকের ইচ্ছা চলতে যাবে। ওখানে কিছু দেখা যায়? হ্যাঁ, কি দেখা যাবে? ওই হরিণ ভরা এইসব দেখা যায়। বাঘ দেখেছেন? না, ও সব দেখি না। কি নাম আপনার? কমিনাল অসুখ, কোথায় এসেছিলেন? এই অফিসে, কোন অফিসে? এই তো ফরেস্টে। অফিসের নাম কি? আমি জানি না ওসব, আমি এখানে থাকি নাকি কলকাতায়। আপনি কলকাতা থাকেন? তাই এখানে কেন এলেন? এখানে আমার দেওয়ালরা যাচ্ছে বলে কোথায় যাচ্ছে? ও তো মধু কাটতে। মধু কাটতে। তা আপনারা কেন এসেছিলেন? আর পুজো দিতে পূজা দিতে এসেছিলেন। তা পূজা দিয়ে কি চাইলেন মায়ের কাছে? মার কাছে চাইলাম শান্তি পাই, ঘরে ফিরুক সবাই। আর কি চাই? আসছি সোনারপুর থেকে। প্রকৃতি নদীর মধ্যে আমাদের সম্পর্ক একটা আছে। আমরা সেই সম্পর্কটা আমরা যত দিন যাচ্ছিল পিছিয়ে যাচ্ছিল, তাই এখন আমাদের মনোরম পরিবেশের মাধ্যমে আমরা চাই যে আমাদের জীবনযাত্রাকে একটু উন্নত ধরনের নদীকে আমাদের মানে সংস্পর্শে আসতে চেয়ে, তাই আমরা নদীকে এসেছি সকলে নদীর এনজয় করার জন্যে। সকল ছেলে মেয়ে আমাদের রিলেটিভ মুক্ত অক্সিজেন গ্রহণ করার জন্য। হ্যাঁ। শহরের কোলাহল এবং দূষণ মুক্ত। হ্যাঁ, শহরের কোলাহল, এখানে তো পরিবেশ দেখতে পাচ্ছি শান্তিপ্রিয় পরিবেশ। এখানে আবহাওয়া খুবই ভালো, মনোরম আবহাওয়া, এবং এখানে অক্সিজেন মুক্ত, তো 100% অক্সিজেন মুক্ত। যে খোলা বাতাসের মধ্যে আমরা যথেষ্ট ভালো অবস্থায় ফিল করছি। কি নাম আপনার? আমার নাম হলো এমডি সুরজিৎ ফকির। কোথা থেকে এসেছেন? আমি সোনারপুর থেকে এসেছি।